হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ম্যাথ স্পেশাল ব্যাচে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। ক্লাসের শুরুতেই আমাদের প্রেয়ারটা প্রথমে বলো। আই অ্যাম এ ওয়ারিয়ার, নাথিং ক্যান স্টপ মি ফ্রম গেটিং মাই ড্রিম জব। আরও একবার, আই অ্যাম এ ওয়ারিয়ার, নাথিং ক্যান স্টপ মি ফ্রম গেটিং মাই ড্রিম জব। শুধু বলবে না, ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে? আর শোনো, পড়াশোনাটা তোমাকে একটি সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। প্রতিটি ক্লাসের নোটস বানাতে হবে। নিজের হাতে সুন্দর করে নোটস বানাও, যাতে পরীক্ষার আগে কোনো ভিডিও দেখতে না হয়। এই নোটস দেখেই যেন সম্পূর্ণ রিভিশন করতে পারো, ঠিক আছে? এভাবে নোটস বানাও, ওকে? আর সপ্তাহে একদিন ফিক্স করে নাও রিভিশনের জন্য। সেদিন শুধুমাত্র রিভিশনেই করবে, নতুন কিছু করবে না, ঠিক আছে? সপ্তাহে যা শিখলে সেগুলোকে রিভিশন করো, ওকে? আর একটি ডায়েরি মেনটেন করবে। সেই ডায়েরিতে কি করবে? প্রতিদিন সকালে উঠে হিসাব করো তোমার কাছে সেই দিনে কতটা সময় আছে। সেই অনুযায়ী একটি টার্গেট সেট করো এবং সেই টার্গেটকে ফুলফিল করার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি সম্ভব হয় তাহলে গ্রুপ স্টাডি করবে, কিন্তু মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 5 জন। 5 জনের বেশি যেন না হয়, ঠিক আছে? আর মক টেস্ট অবশ্যই দেবে। তোমাদের বেশ কিছু টপিক কমপ্লিট হয়ে গেল, যেমন পার্সেন্টেজ, রেশিও, আজ এজেস প্রবলেম কমপ্লিট হবে, তাই না? তো এগুলোর উপরে মক টেস্ট দাও এখন। যেগুলো কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, ঠিক আছে? এবং মক টেস্ট দেওয়ার সময় অনেক প্রশ্নকে সলভ করতে অসুবিধা হবে বা অনেক প্রশ্নকে সলভ করতে পারছো না, এমন হবে, ঠিক আছে? এবার কোন প্রশ্নকে সলভ করতে পারছো না, কেন পারছো না, কোন কনসেপ্টে উইক আছো, এগুলোর উপরে কাজ করো, বুঝতে পারলে? আর এই পথগুলোই হবে তোমার ড্রিম জবের পথ। এভাবে যদি কাজ করো তাহলে খুব শীঘ্রই ড্রিম জবের কাছে পৌঁছে যাবে, বুঝতে পারলে? চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আজ পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 নিশ্চয়ই দেখে নিয়েছো। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথমে ভিডিওটিকে পজ করো, নিজে করার চেষ্টা করো। কি বলেছে দেখো, 10 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3। 10 বছর পর বয়সের অনুপাত হবে 3:4। এ এবং বি এর বয়সের যোগফল কত? ঠিক আছে, দেখো 10 বছর আগে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? অতীতের কথা বলেছে, তাহলে -10 দ্বারা রিপ্রেজেন্ট করব, তাই না? 10 বছর আগে এ এবং বি এর বয়সের কথা বলেছে। কত অনুপাত? 2:3। 10 বছর আগে 2:3 ছিল। আর 10 বছর পর কত হবে? 10 বছর পর কত হবে বলো? 3:4। 3:4। এবার এটাকে তুমি রেশিও মেথডের সাহায্যে করতে পারো, ক্রস মেথডের সাহায্যে করতে পারো, কিন্তু এখানে রেশিও মেথড ইজি হবে দাদা। কেন? কারণ এখানে দেখো গ্যাপটা সেম আছে আগে থেকেই, তোমাকে করতে হবে না, তাই না? গ্যাপটা সেম আছে, হ্যাঁ দাদা আছে। তাহলে রেশিও মেথড ইউজ করো। দেখো এখানে 3 থেকে কত বাড়ছে? 3 থেকে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বাড়ছে। 1 বাড়ছে। অ্যাকচুয়ালি কত বাড়ছে দেখো, -10 থেকে 10 হচ্ছে, অর্থাৎ 20। -10 আছে আর এটা +10, তার মানে 20 বৃদ্ধি হলো, তার মানে 1 ইউনিট মানে হলো 20। 1 ইউনিট মানে হলো 20। কি জানতে চেয়েছে? এ এবং বি এর বয়সের যোগফল কত? দেখো 10 বছর আগে যোগফলটা কত? 2, 3, 5। রেশিও থেকে দেখো 5, 5 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? 5 ইউনিটের ভ্যালু হবে 100। কেন 100? কারণ 1 ইউনিটের ভ্যালু 20, তো 5 ইউনিটের ভ্যালু 100 হবে, ঠিক আছে? কিন্তু এটা 10 বছর আগের বয়সের সমষ্টি। বর্তমানে কি হবে? প্রত্যেকে 10 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোট 20 বৃদ্ধি পাবে। মোট 20 বৃদ্ধি পাবে। প্রত্যেকে 10 মানে মোট 20, তাহলে 120 হবে এখন,
ঠিক আছে, তাহলে এ এবং বি এর বয়সের যোগফল বলতে বর্তমান বয়সের যোগফল। এখানে লেখাও থাকতে পারে আবার নাও থাকতে পারে, না থাকলে বুঝবে বর্তমানের কথাই বলেছে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, 10 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বয়সের যোগফল কত? তাহলে 10 বছর আগের কথা বলেছে, 10 বছর আগে, তাহলে পাস্টের কথা বলেছে, তাই -10 দ্বারা রিপ্রেজেন্ট করব। কে আছে? এ এবং বি আছে। ঠিক আছে, অনুপাত কত দাদা? 3:1। 10 বছর পর, 10 বছর পর মানে ভবিষ্যতের কথা বলেছে, তাহলে +10 দ্বারা রিপ্রেজেন্ট করব, তাই না? কত অনুপাত দাদা? 2:1, 2:1। এবার তুমি এটাকে রেশিও মেথডে সাহায্য করতে পারো, ক্রস মেথডে সাহায্য করতে পারো, তোমার ইচ্ছা। ক্রস মেথডে সাহায্য করি, ঠিক আছে, ক্রস মেথডে সাহায্য করি। দেখো -10 10, তাহলে গ্যাপ কত হলো? 20 হলো না? একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে এদেরকে যোগ করে দাও, তাহলে এটা হলো 20, তাহলে এখানেও 20। ঠিক আছে, এবার দেখো 3 2 গুণ করো, 3 2 1 হলো, হ্যাঁ দাদা 1, 1 ইউনিটের ভ্যালুটা পেয়ে যাবে। এদের মধ্যে গ্যাপ নাও, এদের মধ্যে গ্যাপ কত আছে দাদা? 1 আছে, 1 গুণ 20 মানে 20। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু 20 হয়ে গেল। তাহলে তাদের বয়সের যোগফল কত? তাহলে বয়সের যোগফল দেখো 10 বছর আগে কত ছিল? 3 1 4, তাহলে 4 ইউনিটের ভ্যালু বের করো, 4 ইউনিটের ভ্যালু কত দাদা? 80। 1 মানে যদি 20 হয় তাহলে 4 মানে 80 হবে। হ্যাঁ দাদা, কিন্তু এটা 10 বছর আগের সমষ্টি, 10 বছর আগের সমষ্টি, তাহলে এখন সমষ্টি কত হবে? প্রত্যেকে 10 10 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোট 20 বৃদ্ধি, মোট 20 বৃদ্ধি মানে 100। ঠিক আছে, তাহলে এখন বয়সের সমষ্টি হবে 100। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটি দেখো, দেখো 5 বছর আগে রাহুলের বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। 5 বছর পর রাহুলের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হয়। কত বছর পর রাহুলের বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে? ভালো কোশ্চেন। দেখো 5 বছর আগে রাহুলের বয়স তার পুত্রের বয়সের 5 গুণ ছিল। 5 বছর আগে মানে অতীতের কথা বলা হচ্ছে, অতীতের কথা বলা হচ্ছে। কে কে দাদা? রাহুল এবং তার পুত্র, রাহুল এবং তার পুত্র। কি বলেছে? 5 গুণ ছিল, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয়, পুত্রের বয়স যদি 1 হয় তাহলে রাহুলের বয়স 5 গুণ মানে 5। ঠিক আছে দাদা, 5 বছর পর বলেছে মানে ভবিষ্যতের কথা বলেছে, 5 বছর পর মানে ভবিষ্যতের কথা বলেছে। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে অনুপাতটা কত দেখো, ভবিষ্যতে অনুপাত কত? এটা ছিল 5:1, আর এখানে দেখো 3 গুণ হয়, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত হবে? রাহুলের বয়স কত হবে? 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্রস ইউজ করো, রেশিও সাহায্য করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 5 আর 1, সরি 5 আর 3 ডিফারেন্স হলো 2, আর এখানে লেখো 5 আছে 5 আছে মানে 10, একটা মাইনাস একটা প্লাস, তাহলে 10 হবে না? হ্যাঁ, তাহলে 2 ইউনিটের ভ্যালুটা তুমি পেয়ে যাবে। তাহলে কত হবে দেখো এখানে চেক করে, এদের মধ্যে গ্যাপ কত আছে দাদা? 2 এর গ্যাপ, 2 গুণ 10 মানে 2 গুণ 10 মানে কত? 20। 2 ইউনিটের ভ্যালু হলো 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? 10 হবে। 1 ইউনিটের ভ্যালু 10। ঠিক আছে, তাহলে 5 বছর আগে বয়স কত ছিল দাদা? 5 গুণ 10 মানে 50, আর এখানে কত ছিল দাদা? 10 ছিল। ঠিক আছে, এটা 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স কত বলো? বর্তমান বয়স কত হবে? এটার সঙ্গে 5 যুক্ত করো তাহলে 55, আর এটার সঙ্গে 5 যুক্ত করো তাহলে 55, তাই না? 5 বছর আগের বয়স জানো, তাহলে বর্তমান বয়স কি করে বের করবে? 5 করে যুক্ত করবে না? হ্যাঁ দাদা করব। এবার শোনো, বলেছে কত বছর পর রাহুলের বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে? সকলে অপশন টেস্টে সাহায্য করবে, আমি বলবো অপশন টেস্টে সাহায্য করার দরকার নেই। দেখো তুমি ধরে নাও যে এক্স বছর পর, তুমি ধরে নাও এক্স বছর পর এটা হবে। ঠিক আছে, তাহলে এক্স বছর পর, এক্স বছর পর এটা তো এক্স বৃদ্ধি পাবে। হ্যাঁ দাদা, এটাও এক্স বৃদ্ধি পাবে, তাই না?
এক্স বছর পর এটা হবে না, তাহলে 55 প্লাস এক্স, আর এটা কত হলো 15 প্লাস এক্স। এই অনুপাতটাই বলে দিয়েছে, কি বলেছে, পুত্রের বয়স রাহুলের বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তার মানে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে 2। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করে সলভ তো করতেই পারো, কোনো সমস্যা নেই। ক্রস মাল্টিপ্লাই করে সলভ তো করতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি অন্য একটি অ্যাপ্রোচ দেখাবো। দাদা কি অ্যাপ্রোচ? দেখো এদের মধ্যে গ্যাপটা কত হবে, এক্স এক্স তো কাট হবে, তাহলে 55 মাইনাস 15 মানে 40। ঠিক আছে, আর এখানে গ্যাপ কত আছে, এখানে গ্যাপ আছে 1-এর, তাহলে এটাকেও 40 করো, তারপরে ডাইরেক্ট কম্পেয়ার করতে পারবে। এটাকে 40 করার জন্য উপর নিচে 40 দ্বারা গুণ করো, তাহলে উপরে 40 দ্বারা গুণ করলে 80, নিচে 40 দ্বারা গুণ করলে 40। করতে পারি আমরা উপর নিচে সেম নাম্বার দ্বারা গুণ? হ্যাঁ দাদা করতে পারি। এবার দেখো তাহলে তুমি 15 যোগ এক্স মানে 40 বলতে পারো, 15 যোগ এক্স মানে 40 বলতে পারো। তাহলে এক্স এর মান কত হবে, 15 সঙ্গে কত যোগ করলে 40 আসবে, 25 যোগ করলে, এক্স এর মান হবে 25। ঠিক আছে, বুঝতে পারলে? আমি জানি এখনও বলবে দাদা অপশন টেস্ট বেশ, অপশনটা তোমার ডি নাম্বারে আছে, তাহলে এতগুলো টেস্ট করার পরে তারপরে ডি নাম্বার কাছে পৌঁছাবে। ঠিক আছে, এটা শিখে নাও, তাড়াতাড়ি করতে পারবে। ওকে, নেক্সট। 2 বছর আগে রঞ্জনের বয়স তার পুত্রের বয়সের 4 গুণ ছিল, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2, তার পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, 2 বছর আগে, 2 বছর আগে মানে অতীতের কথা বলা হচ্ছে। রঞ্জনের বয়স তার পুত্রের বয়সের 4 গুণ, তাহলে রঞ্জন আর এখানে তার পুত্র। ওকে, কি বলেছে দেখো, পুত্রের বয়স যদি 1 হয় তাহলে রঞ্জনের বয়স কত, 4 গুণ মানে 4। ঠিক আছে দাদা, তারপরে 5 বছর পর বলেছে দাদা, 5 বছরের পর মানে ভবিষ্যতের কথা বলেছে, ভবিষ্যতের কথা বলেছে, তাহলে এখানে অনুপাত কত, 5:2, কত আছে 5:2। দেখো এখানে স্যাটিসফাই, কন্ডিশনটা স্যাটিসফাই আছে দাদা, কি করে, এখানে 3-এর গ্যাপ আর এখানেও 3-এর গ্যাপ, তাহলে এখানে রেশিও মেথড করতে পারো, গ্যাপটা যেহেতু সেমই আছে রেশিও মেথড করতে পারো, তাই না? ঠিক আছে, এবার দেখো 1 থেকে 2 হচ্ছে অথবা 4 থেকে 5 হচ্ছে মানে 1 বৃদ্ধি হচ্ছে, আর এখানে -2 থেকে 5 হচ্ছে মানে 7-এর বৃদ্ধি, -2 5 মানে 7-এর বৃদ্ধি, তাহলে 1 ইউনিট মানে হলো 7, 1 ইউনিট মানে হলো 7। কি জানতে চেয়েছে, পুত্রের বর্তমান বয়স কত, দেখো 1 ইউনিট, এটা হলো 2 বছর আগে, তাহলে 1 ইউনিট মানে 7 পেয়ে গেলে, 2 বছর আগে 7 ছিল, তাহলে বর্তমানে কত হবে, 2 যুক্ত করে দাও মানে 9। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2 বছর আগে প্রীতমের বয়স তার পুত্রের বয়সের 4 গুণ ছিল, 2 বছর আগে প্রীতমের বয়স তার পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে প্রীতমের বয়স 4 ছিল। 1 বছর পর মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তাহলে 1 বছর পর পুত্রের বয়স তার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, মানে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে এটা 3 হবে। ঠিক আছে, তাহলে এখানে তো গ্যাপ সেম নেই, তাহলে ক্রস মেথড ইউজ করো, ক্রস মেথড ইউজ করো। দেখো -2 1, তাহলে ডিফারেন্স কত হবে, 3 হবে। হ্যাঁ দাদা 3, তাহলে এখানেও 3, এখানে করো 4 3, ডিফারেন্স হলো 1, 1 ইউনিট মানে কত হবে, এদের মধ্যে গ্যাপ নাও 2, 2 গুণ 3 মানে 6, 1 ইউনিট মানে 6 হলো। ঠিক, আর কি জানতে চেয়েছে, তাদের বয়সের অন্তর, বয়সের অন্তর জানতে চেয়েছে। আমরা জানি বয়সের অন্তর সবসময় একই থাকে, বয়সের অন্তর সবসময় একই থাকে, তাহলে অন্তর কত আছে দেখো তো, এখানে এখানে অন্তর কত আছে, 3 আছে না, তাহলে এই 3 ইউনিটের ভ্যালুটা তোমাকে বের করতে হবে, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিট মানে যদি 6 হয় তাহলে 3 ইউনিট মানে হবে 18, তাই না? বয়সের অন্তর হবে 18 বছর। ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? নেক্সট দেখো, 5 বছর আগে আনন্দ এবং নিরানন্দের বয়সের অনুপাত ছিল 8:7, 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 12:11, নিরানন্দের বর্তমান বয়স কত?
দেখো 5 বছর আগে মানে অতীতের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আনন্দ আছে এবং নিরানন্দ আছে, তাদের বয়সের অনুপাত হলো 8:7। ওকে দাদা। আর 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত দাদা? 12:11। এখানে দেখো কন্ডিশন স্যাটিসফাই আছে, দেখো এখানে 1, এখানেও 1 আছে না কন্ডিশন স্যাটিসফাই? হ্যাঁ দাদা আছে। তাহলে যখনই বুঝতে পারবে তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যায়, এত কিছু লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে 7 থেকে 11 হচ্ছে মানে 4 বৃদ্ধি পাচ্ছে, আর এখানে দেখো 5 থেকে 3 -5 থেকে 3 মানে 8 বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে 4 ইউনিটের ভ্যালু হলো 8, কত গুণ দাদা? দ্বিগুণ। কি জানতে চেয়েছে? নিরানন্দের বর্তমান বয়স। তাহলে নিরানন্দে দেখো 5 বছর আগে 7 ইউনিট, 5 বছর আগে 7 ইউনিট, তাহলে এখন মানে 5 বছর আগে কত ছিল বের করো, দ্বিগুণ করলাম মানে 14। এটা কি 5 বছর আগে? 5 বছর আগে 14 ছিল, তাহলে এখন 5 বেশি হবে না? এখন 5 বেশি হবে না? হ্যাঁ দাদা হবে। তাহলে 19 হবে আমাদের উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 6:7। 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:8। এর বর্তমান বয়স কত? দেখো বর্তমান বয়সের অনুপাত জানা আছে 6:7, ঠিক আছে। আর 8 বছর পর 7:8, ঠিক আছে। এবার দেখো এ বি লেখার কোনো দরকার নেই, তুমি জানো প্রথমটা এ দ্বিতীয়টা বি, এদের মধ্যে দেখো গ্যাপটা একই আছে, এদের মধ্যে গ্যাপটা একই আছে, তুমি প্রশ্ন থেকেই দেখে বুঝতে পারছো, ঠিক আছে। এতটা লেখারও দরকার ছিল না। এবার দেখো 7 থেকে 8 হলো মানে 1 বৃদ্ধি পাচ্ছে, 7 থেকে 8 হলো মানে 1 বৃদ্ধি পাচ্ছে, এখানে বৃদ্ধি দেখো 0 থেকে 8 হচ্ছে, 0 থেকে 8 মানে 8-এর বৃদ্ধি, তাহলে 1 ইউনিট মানে হলো 8। কি জানতে চেয়েছে? এর বর্তমান বয়স, এর বর্তমান বয়স 6 ইউনিট, 6 ইউনিটের ভ্যালু কত হবে? 48 হবে। 48, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি জানি সকলে সলভ করতে পারছো, কারণ কাল আমরা সব কিছু করে নিয়েছি, তাই না? এই দুটি ক্লাসে আজকে শুধু প্র্যাকটিস করছি। দুজন বন্ধুর বর্তমান বয়সের অনুপাত 2:3, ঠিক আছে। তাহলে বর্তমান বয়সের অনুপাত 2:3 আছে। ওকে, 6 বছর পূর্বে মানে 6 বছর আগের কথা বলা হচ্ছে, অতীতের কথা বলা হচ্ছে, বয়সের অনুপাত ছিল 1:3, অনুপাত ছিল 1:3। দেখো গ্যাপটা সেম নেই, তো সেম করে তুমি রেশিও মেথড ইউজ করতে পারো, কিন্তু আমি যদি সেম না থাকে ক্রস মেথডই ইউজ করব। দেখো 0 থেকে -6 মানে 6-6-এর গ্যাপ হলো, ঠিক। এবারে এখানে দেখো এখানে কত? 6 আর এখানে 3, 6, 3, তাহলে ডিফারেন্স হলো 3। তাহলে 3 ইউনিট মানে কত হবে? দেখো এদের মধ্যে গ্যাপ কত আছে? 2, 2 গুণ 6 মানে 12, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4 হবে। কি জানতে চেয়েছে? 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে দেখো বর্তমান বয়স কত? 2-এর 4 গুণ মানে 8, 3-এর 4 গুণ মানে 12, ঠিক আছে। এটা গেল বর্তমান বয়স। তাহলে 4 বছর পরে বয়সটা কত হবে বলো আমাকে? 4 বছর পরে এই 8, 4 বৃদ্ধি করো 12 হলো, 12কে 4 বৃদ্ধি করো 16 হলো, তাহলে 4 দ্বারা কাট করো 3 বার, 4 দ্বারা কাট করো 4 বার, তাহলে 3:4, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট দেখো, একজন ব্যক্তি তার পুত্রকে বলল 7 বছর আগে আমার বয়স ছিল তোমার সেই সময়ের বয়সে 7 গুণ, 3 বছর পর আমার বয়স হবে তোমার বয়স যত হবে তার 3 গুণ, পিতা এবং পুত্রের বর্তমান বয়স যথাক্রমে। দেখো সেম কোশ্চেন, শুধু গল্প বলেছে, গল্প বলে বড় করেছে, সেম কোশ্চেন। 7 বছর আগে, 7 বছর আগে, হ্যাঁ দাদা, কত অনুপাত আছে দাদা? 7 গুণ। দেখো 7 গুণ কার কার? এক পিতা এবং তার পুত্রের। দেখো পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হলো 7 গুণ মানে 7, ঠিক আছে। তারপরে কি বলেছে? 3 বছর পর, 3 বছর পর মানে ভবিষ্যতে কথা বলা হচ্ছে, অনুপাত কত? দেখো 3 গুণ, তাই না? 3 গুণ, তাহলে পুত্রের বয়স 1, তাহলে পিতার বয়স হবে 3 গুণ মানে 3, ঠিক আছে। তাহলে -7 থেকে +3 মানে 10, 10-এর গ্যাপ, 10-এর গ্যাপ। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 7 আর এখানে 3, 7 আর 3 এদের বিয়োগফল কত হবে? 4,
4 ইউনিট মানে কত হবে দেখো, 2 আর 1 মধ্যে ডিফারেন্স 2, 3 আর 1 মধ্যে ডিফারেন্স 2, 2 গুণ 10 মানে 20। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 5। কি জানতে চাইছে? পিতা পুত্রের বর্তমান বয়স, তাই না? তাহলে দেখো পিতার বয়স 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 ইউনিটের ভ্যালু হবে 35। দাদা 35 কেন? 5 গুণ না, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5 হবে, 5 গুণ। তাহলে এটা আমরা 7 বছর আগের বয়স জানি, তাহলে বর্তমান বয়স কি হবে? 7 বৃদ্ধি পাবে না? তাহলে 35-এর সঙ্গে 7 যুক্ত করো 42, 5-এর সঙ্গে 7 যুক্ত করো 12, তাহলে 42, 12 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে সকলে? তাহলে নেক্সট কোশ্চেন দেখো। দেখো ঈশা এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 1:4 এবং ঈশার মা এবং ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 9:1। যদি ঈশার ভাই ঈশা অপেক্ষা 5 বছরের ছোট হয় তবে 4 বছর পর ঈশার মায়ের বয়স কত হবে? ঠিক আছে, তাহলে ঈশা আছে, হ্যাঁ দাদা আছে, এবং তার মা আছে, ওকে দাদা, আর কে আছে? তার ভাই আছে। ঠিক আছে, ওকে। তাহলে বর্তমান বয়সের অনুপাত কার কার? ঈশা এবং তার মায়ের। ঈশা এবং তার মায়ের কত বলেছে? 1:4 বলেছে। ঠিক আছে, এবং ঈশার মা এবং ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত, মা এবং ভাই কত আছে? 9:1 আছে। তাহলে এখান থেকে এদেরকে কম্বাইন করো, 9, 4, 9-এর লসাগু কত দাদা? 36। তাহলে এটাকে 9 দ্বারা গুণ করেছো, মানে 9 দ্বারা গুণ করো। এবার 9কে 36 বানানো 4 দ্বারা গুণ করেছো, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করো। যেভাবে তোমাদেরকে অনেকভাবে শিখিয়েছি তোমরা করো সেভাবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, যদি ঈশার ভাই ঈশা অপেক্ষা 5 বছরের ছোট হয়, ঈশার ভাইয়ের বয়স কত? 4, ঈশার বয়স 9, তাহলে কত বছরের ছোট? এখান থেকে দেখতে পাচ্ছ 5, এই 5 মানে বলে দিয়েছে 5 মানে বলে দিয়েছে 5। ওকে দাদা, তবে 4 বছর পর ঈশার মায়ের বয়স কত হবে? দেখো 36 মানে হলো 36, তাহলে বর্তমান বয়স 36, বর্তমান বয়স 36, হ্যাঁ দাদা বর্তমান বয়স 36, তাহলে 4 বছর পর কত হবে? 4 যুক্ত করো মানে 40। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটা দেখো, পূজা, নিরু এবং মনিকা 3 বোন। পূজা এবং নিরু যমজ। পূজা নিরুর বয়সের যোগফল মনিকার বয়সের সমান। 3 বছর আগে পূজা এবং মনিকার বয়সের অনুপাত ছিল 2:7। 3 বছর পর নিরুর বয়স কত? কাল এমন একটি প্রশ্ন করা হয়েছিল কিন্তু কয়েকজনের সমস্যা হয়েছে, তাই আজকে দুটি প্রশ্ন রেখেছি। ঠিক আছে, দেখো পূজা আছে, হ্যাঁ দাদা, নিরু আছে, হ্যাঁ দাদা, আর কি আছে? মনিকা। পূজা, নিরু, মনিকা। ঠিক আছে, পূজা এবং নিরু যমজ, পূজা এবং নিরু যমজ, তার মানে পূজার বয়স যত নিরুর বয়স ঠিক তত। ঠিক আছে, এর পূজা নিরুর বয়সের যোগফল মনিকার বয়সের সমান, এটা কি রেশিও দিয়েছে, রেশিও সম্পর্ক দিয়েছে। কি করে দাদা? দেখো পূজার বয়স যদি 1 হয় তাহলে মনিকার বয়সও 1 হবে দাদা। 1 কেন? কারণ এরা হলো যমজ, তার মানে এদের বয়স সমান। ঠিক আছে, একটু কমন সেন্স ইউজ করতে হবে। আর মনিকার বয়স কি হবে? এই পূজা নিরুর বয়সের যোগফলের সমান, তাহলে 1 আর 1 মিলে হলো 2। ঠিক আছে, এবার 3 বছর আগে, এটা হলো বর্তমান, এটা হলো বর্তমান। এবার 3 বছর আগে, 3 বছর আগে কার কার? 3 বছর আগে পূজা মনিকা, পূজার মনিকার বয়সের অনুপাত ছিল 2:7, পূজা 2 আর মনিকা কত আছে? 7। এর পূজা যদি 2 হয় তাহলে আমাদের নিরুও 2 হবে দাদা। কেন? কারণ এদের বয়স তো সমান। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো 3 বছর আগে পূজা নিরুর বয়সে, পূজা এবং মনিকার বয়সের অনুপাতে, তো 3 বছর পর নিরুর বয়স কত? এই নিরুর বয়সটা জানতে চেয়েছে, নিরুর বয়সটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে নিরু এবং মনিকাকে নিয়ে কাজ করো, নিরু এবং মনিকা নিয়ে কাজ করো। দেখো 0 থেকে -3 হচ্ছে, মানে 3-এর গ্যাপ, 3-এর গ্যাপ, ক্রস মেথড ইউজ করো দাদা। 7 আর এখানে 2 গুণ 2 4, তাহলে ডিফারেন্স কত হলো? 3 হলো, ডিফারেন্স 3 হলো। এবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? 5, 5 গুণ 3 মানে 15,
কত গুণ হচ্ছে 5 গুণ, কত গুণ হচ্ছে 5 গুণ। কি জানতে চেয়েছে 3 বছর পর নিরুর বয়স কত? নিরুর বর্তমান বয়স হলো 1, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5 হবে, কারণ 5 গুণ, তাই না? 1 ইউনিটের ভ্যালু হলো 5, 1 ইউনিটের ভ্যালু হলো 5। 3 বছর পরে জানতে চেয়েছে, তাহলে 3 যুক্ত করে দাও। বর্তমান বয়স আছে 5, তাহলে 3 বছর পরে কত হবে? 8 হবে কি না? হ্যাঁ দাদা হবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন দেখো। দীক্ষা, প্রাচী, দীপিকা 3 বোন। দীক্ষা এবং প্রাচী যমজ। দীক্ষা এবং প্রাচীর বয়সের সমষ্টি দীপিকার বয়সের সমান। 4 বছর পূর্বে দীক্ষা এবং দীপিকার বয়সের অনুপাত ছিল 3:7। 4 বছর পর প্রাচীর বয়স কত হবে? সেম কোশ্চেন, শুধু ভ্যালুটা আলাদা আছে। তাহলে দীক্ষা আছে, প্রাচী আছে এবং দীপিকা আছে। দীপিকাকে ডিপি দ্বারা লিখছি আমি। ঠিক আছে, ওকে। এবার দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত জানা আছে দাদা। কোথায়? এখনো বলবে কোথায়? এই তো এখানে, এখানে জানা আছে না? দেখো এই লাইনে, দীক্ষা প্রাচীর বয়সের সমষ্টি দীপিকার বয়সের সমান। দীক্ষার যদি 1 হয় তাহলে প্রাচীরেরও 1 হবে। কেন? কারণ এরা যমজ, আর এদের যোগফলটা দীপিকার বয়সের সমান হবে। হ্যাঁ দাদা। আর কি বলেছে? 4 বছর পূর্বে, 4 বছর আগের কথা বলেছে। 4 বছর পূর্বে দীক্ষা দীপিকার বয়সের অনুপাত 3:7। দীক্ষা যদি 3 হয় তাহলে দীপিকা কত হবে? 7 হবে। হ্যাঁ দাদা হবে। তাহলে আমাকে বলো প্রাচী কত হবে? দীক্ষা 3, তো প্রাচীও 3, তাই না? তাহলে প্রাচী এবং দীপিকাকে নিয়ে কাজ করো। কেন? কারণ প্রাচীর বয়সটা জানতে চেয়েছে, প্রাচীর বয়সটা জানতে চেয়েছে, তাই না? তাহলে 0 থেকে -4 মানে 4-এর গ্যাপ, 4-এর গ্যাপ। তাহলে এখানে হলো 7 আর এখানে হলো 6, ডিফারেন্স কত দাদা? 1। 1 ইউনিট মানে কত হবে? দেখো এদের মধ্যে গ্যাপ কত আছে? 3, 7 মানে 4-এর গ্যাপ, 4 গুণ 4 মানে 16। 1 ইউনিট মানে হলো 16, 1 ইউনিট মানে হলো 16। তাহলে কি জানতে চেয়েছে? 4 বছর পর প্রাচীর বয়স কত? প্রাচীর বয়স তো 1 ইউনিট। ঠিক আছে, মানে বর্তমানে 1 ইউনিট, 1 ইউনিট মানে 16, তাহলে 1 ইউনিট মানে 16। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স হলো 16 বছর, কিন্তু 4 বছর পরে জানতে চেয়েছে। তাহলে 4 বছর যুক্ত করো, মানে 20 বছর হলো আমাদের উত্তর। 20 বছর হলো আমাদের উত্তর। বুঝতে পেরেছো? তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। দেখো আজকে তোমাদেরকে আমি রেকর্ডিং ক্লাস প্রোভাইড করলাম, কারণ নেটওয়ার্ক ইস্যু আছে, লাইভ ক্লাস তার জন্য নিতে পারলাম না। চেষ্টা করেছিলাম, নিতে পারলাম না। তো এভাবেই আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে। যখন আমরা কিছু করার চেষ্টা করি অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু তার বিকল্পও খুঁজতে হয়। যেমন বিকল্প রেকর্ডিং ক্লাস খুঁজে নিলাম। ঠিক আছে, তো তোমাদেরও এরকম পথে চলতে গেলে যে কোনো কিছুতে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তার জন্য নিজেকে থামিয়ে রাখলে চলবে না। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এভাবেই ক্লাসগুলো দেখতে থাকো। আর শোনো, ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা বলতে ভুলে গিয়েছিলাম, বিষয়টা হলো আমাদের বয়স সংক্রান্ত সমস্যা এখানে শেষ করলাম, কিন্তু তোমাদেরকে আরও কয়েকটি ক্লাস দেখতে হবে। যেমন অ্যাপের মধ্যে যদি তুমি যাও, ঠিক আছে, সেখানে দেখবে রায় মার্টিনের একটি আমি ব্যাচ বানিয়ে রেখেছি, রায় মার্টিন গণিত ক্র্যাকার। সেখানে বয়স সংক্রান্ত করানো আছে 4টি ভিডিওতে, সেই ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, এটা দেখার পরে তারপরে সেগুলো দেখবে। সেখানে অনেক ভালো ভালো কোশ্চেন আছে। আমি সেগুলো আবার নিতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, যেটা করানো আছে অলরেডি আবার কি সময় নষ্ট করব। ঠিক আছে, তাহলে সেই ক্লাসগুলি তোমরা ভালো করে দেখো। বুঝতে পারলে? প্রথমে এগুলো কমপ্লিট করো, আর এর পিডিএফটা আমি কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। ওকে, তো পিডিএফ দেখে বারবার প্র্যাকটিস করবে। এগুলোই করো, যে কোনো এক্সামে দেখবে এরকমই কোশ্চেন পাবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।